হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে শূন্য থেকে টেন্স শেখার দ্বিতীয় পর্ব। আমরা পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম শূন্য থেকে টেন্স শেখার পার্ট 1। পুরো ভিডিওতে আমরা টেন্স কি, টেন্স কত প্রকার, ও কি এবং কিছু উদাহরণ দিয়েছিলাম। আর আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স সম্পর্কে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্স কত প্রকার এবং প্রকারভেদগুলোর সংজ্ঞা সহ তাদের স্ট্রাকচার আমরা কিভাবে বাংলা চিনব, এই সবগুলো খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। যে টেন্স দ্বারা বোঝানো হয় বর্তমানে কোনো কাজ হচ্ছে, হয় বা হয়ে থাকে, অথবা কোনো সত্য ঘটনা, তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ হচ্ছে, ঘটছে, চলছে, হয়, হয়ে থাকে, চিরন্তন সত্য বা সত্য ঘটনা, এই সবগুলোই কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। প্রেজেন্ট টেন্স চার প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? আমরা চার প্রকার শিখলাম। চার প্রকার পরে এখন আমরা এগুলোর সংজ্ঞা শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে কাজ নিয়মিত, অভ্যাসগত বা সার্বজনীন সত্য বোঝায়। সার্বজনীন সত্য বোঝায় মানে চিরন্তন সত্য যেটা বোঝায়, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা বাংলায় যে বলবো, বাংলায় এক কোনো ব্যক্তি যদি বাংলায় বলে সেটা কোন টেন্স, সেটা ধরার জন্য আমরা বাংলা যদি চিনিবার উপায় শিখি, বাংলা চিনিবার উপায় শিখলে সেটা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যায়। যেমন বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, উনত্রিশীয়, ও ইত্যাদি থাকে। ইত্যাদি থাকলে এটা মনে করবেন এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন যাই, যায়, খায়, পড়ে, করে ইত্যাদি। অর্থাৎ আমি যাই, সে খায়, সে যায়, বা তুমি পড়ো, তুমি তুমি পড়ো, সে পড়ে, আমি কাজটি করি বা সে কাজটি করে ইত্যাদি থাকবে। থাকলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট ভার্ব 1 অথবা ভার্বের বেস ফ্রম অথবা বেস ফ্রম সাথে এস বা ইয়েস, প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমরা একটি ছোট্ট একটা নোট দিয়ে এস বা ইয়েস কখন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জেনে নিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। আমরা কিন্তু পারসন পূর্বে একটা ভিডিও দিয়েছি, পারসন এবং নাম্বারের ভিডিও দিয়েছি। আশা করি ওই ভিডিও দেখলে আর নাম্বারের থার্ড পারসন নাম্বার কোনগুলা সেটা আমরা জানবো বা জানি। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টা আরো সহজ হয়ে যায়। যেমন আই রিড বুকস, এটা একটি অবজেক্ট। আমি বই পড়ি। আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর একটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটি দেখলে পূর্বে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর একটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসটি দেখলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না। ওকে, দ্বিতীয় উদাহরণটা যদি বলি, শি ইজ আ টিচার। এখানে শি সাবজেক্ট, ইজ ভার্ব, আর আ টিচার হচ্ছে একজন শিক্ষিকা, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সে একজন শিক্ষিকা, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা আরেকটা যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্ত সত্য। তাহলে চিরন্ত সত্যটা হচ্ছে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে কাজ এই মুহূর্তে চলছে বা ঘটছে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ এই মুহূর্তে চলছে, ঘটছে, হচ্ছে বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় চেনার উপায়। বাংলা ক্রিয়াপদের শেষে সাধারণত ছি,
চে, চু, চেন ইত্যাদি থাকে। যেমন করছি, পড়ছে, যাচ্ছি, খেলছে। আমি কাজ করছি, সে বই পড়ছে। আমরা বাড়ি যাচ্ছি, তারা খেলছে। সাধারণত এ ধরনের বাক্য দেখলে আমরা একটা মনে করবো কি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। একটা কথা মনে রাখবেন, আমরা তিনটা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস পড়ব, টোটাল কন্টিনিউয়াস পড়ব 6টা। যেখানে কন্টিনিউয়াস লেখাটা দেখবেন সেখানে ভার্বের বেস ফর্মের সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে। ভার্বের বেস ফর্মের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে কয়েকটি উদাহরণ জেনে নিই। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। শি ইজ বিকামিং স্মার্ট, সে স্মার্ট হয়ে উঠছে। দে আর স্টেইং হোম নাও, দে আর স্টেইং হোম নাও, তারা বর্তমানে কোথায় আছে, বাড়িতে আছে। এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু এর প্রভাব এখনো বর্তমান। আমি একটু সহজ করে বলি, যেই কাজ ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আপনার কাছে নেই, এখনো বিদ্যমান রয়েছে, তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা চিনিবার উপায়। বাংলায় কিভাবে চিনবেন যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বাংলা ক্রিয়াপদ শেষে এসি, এসে, এসো বা হয়েছে ইত্যাদি, আমি অন্যভাবে বলতে পারি ইয়াছ, ইয়াছে, ইয়াছে ইত্যাদি থাকে। যেমন খেয়েছি, গিয়েছে, পড়েছে, এসেছে। আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে। তুমি বই পড়েছ, সে বই পড়েছে, তারা এখানে এসেছে ইত্যাদি। অর্থাৎ বাংলা দেখলেই বলতে পারবো যে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অথবা কি ভার্বের বি3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এখানে হ্যাভ বা হ্যাজ, কখন হ্যাভ বসাবেন, কখন হ্যাজ বসাবেন। সাধারণত আমরা পুরো পড়েছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বা ইয়েস, এটা প্রেজেন্ট টেন্সে বলছিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে, হ্যাজ বসবে। এছাড়া ফার্স্ট পারসনের সাথে হ্যাভ, সেকেন্ড পারসনের সাথে হ্যাভ এবং থার্ড পারসন ফুলের নাম্বারের সাথে হ্যাভ বসবে। উদাহরণের মাধ্যমে তাহলে সহজভাবে আমরা বুঝতে পারবো। I have finished my homework. I have finished my homework. আমি আমার বাড়ির কাজ সম্পন্ন করেছি। She has become a doctor. She has become a doctor. সে ডাক্তার হয়েছে। She has become doctor. সে ডাক্তার হয়েছে। We have been successful. আমরা সফলতা পেয়েছি, আমরা সফলতা অর্জন করেছি অথবা আমরা সফলতা পেয়েছি। প্রেজেন্ট টেন্সের সর্বশেষ প্রকার হচ্ছে নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চিনিবার উপায়। বাংলা ক্রিয়াপদের শেষে ছি, চে, চেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতন, শুধু এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। যেমন 2 ঘন্টা যাবৎ পড়ছি, সকাল থেকে খেলছে। আমি যেভাবে বলতে পারি, যেমন আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, আমি 2 ঘন্টা যাবৎ খেলছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বাংলা এই ধরনের লেখা দেখলে বুঝবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন
প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ মূল ভার্ব অথবা বেস ফর্মের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময়, সময় উল্লেখ থাকবে। সময়টা মানে যে সময়টা থাকবে সেই সময়টা উল্লেখ থাকবে। এখন সিন্স কখন ব্যবহৃত আর ফর কখন ব্যবহৃত? সিন্স সাধারণত সকাল থেকে বিকেল, বিকেল থেকে সকাল, গতকাল থেকে আজ, বা আজ থেকে আগামীকাল, এই ধরনের উল্লেখ থাকলে কি সেটা হবে কি সিন্স ব্যবহৃত হবে। আর ফর 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় উল্লেখ থাকবে, অর্থাৎ এই ধরনের সময় উল্লেখ থাকে সেটা বসবে ফর। তাহলে দুই একটা উদাহরণ দিলেই আপনার বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি। আমি 2 ঘন্টা যাবত কি পড়তেছি? বই পড়তেছি। এখানে দেখেন ফর বসছে 2 আওয়ার্স, সময় উল্লেখ করেছে 2 আওয়ার্স, এই জন্য এখানে আমরা ফর বসেছি। শি হ্যাজ বিন বিকামিং উইক সিন্স লাস্ট মাস। সে গত মাস থেকেই অসুস্থ, সে গত মাস থেকেই অসুস্থ। লাস্ট ওয়ান যে উদাহরণটা দেবো সেটা হচ্ছে দে হ্যাভ বিন স্টেইং হেয়ার সিন্স মর্নিং। সিন্স মর্নিং দেখুন সকাল থেকে বলা হয়েছে, লাস্ট মান্থ মানে গত মাস থেকে, তাহলে এখানে এই জন্য সিন্স বসছে। তাহলে আজকে এই পর্যন্ত আমরা আজকে শিখলাম প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কত প্রকার, প্রত্যেক প্রকারভেদ সম্পর্কে, প্রত্যেক প্রকারভেদের সংজ্ঞা শিখলাম, তাদের কিভাবে বাংলা চিনবো তাদের স্ট্রাকচার শিখলাম এবং উদাহরণ শিখলাম। সবাই যারা ইংরেজিতে বা টেন্সে দুর্বল বা টেন্স জানেন না, বোঝেন না, তারা অবশ্যই বারবার করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের টেন্সটা সহজ হয়ে যাবে। আর কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা আমার বলার বা আমার উচ্চারণ যদি কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন। আমি জানি এখানে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওগুলো আপলোড করি, এখানে অনেক বিজ্ঞ লোক আছেন যারা আমার চেয়ে অনেক বেশি জানেন। আমার জ্ঞান পরিধি যতটুকু আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো সবার কাছে একটাই অনুরোধ করব, আপনি জানুন, অন্যকে জানান, আপনি শিখুন, অন্যকে শিখান। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন। আর অনেকে বেশ জানেন যে শেয়ার করবেন না, শেয়ার করে দিতে পারেন, আপনি জানেন অবশ্যই, কিন্তু আপনার যারা ফলোয়ার্স আছে অথবা আপনার যারা ফ্রেন্ড আছে তারা হয়তো নাও জানতে পারে। তো তাদেরকে জানার জন্য একটা মহৎ কাজ করেন, আপনিও কিছু এখানে অংশীদার হলেন আমার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।